হাই বন্ধুরা, শুভ সকাল। এই যে বাপের বাড়ি চলে এসেছি। এসে কিন্তু দেখছি দিদি রান্না বসিয়ে দিয়েছে। বাবার জন্মদিন, তার জন্য রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন কী কী রান্না হয়, কী কী করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দিদি রান্না করছে, ফ্রায়েড রাইস করবে। এই দেখুন সব কিছু জোগাড় করে এখন কিন্তু একটু গাজরগুলো ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আপনারা। সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাপের বাড়ির। আর এখানে মা টিফিন দিয়ে দিচ্ছে আমাদের। সকাল সকাল একদম টিফিন মা বানিয়েছে আলুর দম, কচুরি। শীতকালে একদম কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হচ্ছে মিষ্টি দিয়েছে, আবার তার সঙ্গে করেছে রসবড়া। শীতে রসবড়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তা মা যাবো যেহেতু, তাই জন্য কিন্তু মা সমস্তটাই করে রেখেছে। তাই মা টিফিনগুলো রেডি করছে দেওয়ার জন্য। আর এখানে দেখুন এই যে ছেলে বসে আছে খাটে, আপনাদের দাদাভাই বসে আছে একদম। আর সব কিছুটা দেখেন আমার বাপের বাড়ি আপনাদের দেখাচ্ছে একদম ছোট্ট খাট্টোর মধ্যে। আর এখানে একটা দেখুন দুষ্টু সোনাই, যে দেখতেই পাচ্ছেন। আর এখানে যে দীপারানী কি করছে, শশা কাটছে, স্যালেড হবে তার জন্য। শশাটা বললাম দীপারানীকে কেটে নিতে, তা দীপারানী কিন্তু শশাগুলো কাটছে। কী কী নিয়েছে, টমেটো আর শশা নিয়েছে, কাটতে বসে গেছে। আর দুষ্টু কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে সে, তার মতন এঘর ওঘর। চলুন স্যালেডটা করে নেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াতে বসে যাবো বন্ধুরা। এই যে সব খাওয়া দাওয়া চলছে, যে নিচেও বসানো হয়েছে, আবার ওপরে বাবাকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন বাবাকে দিয়েছে, বাবার জন্মদিন আজকে। দেখতেই পাচ্ছেন কী কী রান্না করেছে। ফ্রায়েড রাইস করেছে, পনির করেছে, চিলি পনির করেছে, পায়েস করেছে, তারপরে বেগুনি করেছে, স্যালেড আছে দেখালামই। তারপরে মিষ্টি দেওয়া হয়েছে 5 রকম। সব কিছুটা দিয়ে কিন্তু ফুলকপি রোস্ট আছে, সব কিছু দিয়ে কিন্তু বাবাকে খেতে দেওয়া হয়েছে। চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল আইটেমে। এই যে আস্তে আস্তে করা হচ্ছে, যে মা আমি দিচ্ছি বাবাকে খেতে, দেখতেই পাচ্ছেন। দিদি রান্না করেছে আর আমি খেতে দিচ্ছি। এই যে দিদি একটা ধূপ ধরিয়ে দিচ্ছে, দেখুন। আর দীপারানী একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। চলুন নিচেও বসেছে খেতে আস্তে আস্তে। ছোট্ট ঘরে অল্প অল্প করে এরকম জায়গা করে কিন্তু অল্প করেই খেতে দেওয়া হচ্ছে। একদম দুজন দুজন করে বসেই খেতে দেবো, একবারে অনেকজন ধরবে না, তার জন্যে দুজন করেই খাওয়া দাওয়া শুরু করবে। তা আপনাদের কেমন ভিডিওটা লাগছে বলবেন, আমার বাবার বাড়ি কেমন লাগছে। খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে চলে এসেছি। এখন কিন্তু মাঠে শুধু সর্ষে ক্ষেত, আলু বসেছে, লাল শাক বসেছে, সব রকমের শাক, পালং শাক, সমস্ত কিছু। দারুণ লাগছে দেখতে। খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি মাঠেতে একটুখানি, যে একটু মাঠে যাই, ঘুরে আসি, দেখি কি হয়েছে না হয়েছে। তা দেখে কিন্তু খুব খুব ভালো লাগলো, দারুণ লাগছে দৃশ্যটা। এই দেখুন আলু ক্ষেত বসতে, এই যে দিদি দাঁড়িয়ে রয়েছে। তো তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা ছোট্টর মধ্যে বলবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আমার বাপের বাড়িটা আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই। যদি ভালো লাগে